হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে শনিবার, এখন বাজে 3:30। দেখতেই পাচ্ছ 3:30 বাজে। এখন আমি উঠলাম, আজকে এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম, ওর জন্য A to Z তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। সঙ্গে থাকো, সবই দেখতে পারবে। চলো এখন ব্রাশ করব, রেডি হবো, দিয়ে বেরোবো। চলো বাইরে থেকে ফ্রেশ হয়ে আসি, মুখ ধুয়ে আসলাম এখনই। আমরা টোটাল 4 জন যাব। আমি আছি, আমার সাথে ছিল একটা বন্ধু, আরও 2 জন আছে আমাদের এখান থেকে। টোটাল 4 জন মিলে যাব। চল জলদি চেঞ্জ করে নি। ও গেছে ওয়াশরুমে, ও ওয়াশরুম থেকে আসলে পরে ও রেডি হবে। चलो चलो जल्दी चलो। लेट हो रहा है, 4 बजे निकालने का प्लान था, अभी तो 4 बजने ही वाला है। দেখা যাক কতক্ষণে রেডি হয়ে বেরোতে পারি। জলদি কর, কাজ बनबे निकल रहा है। বৃষ্টিটা না আসলেই হয়, আকাশ যা কালো করে আছে, বৃষ্টি তো হবে। देखी अनजानी सी पगली सी दीवानी सी, जाने वो कैसी होगी रे। তো দোস্ত কেমন লাগছে লাস্ট লুকসটা বলবে অবশ্যই। চলো মাঝে যেতে যেতে কিছু ছোট ক্লিপ নেবো, কোথায় যাচ্ছি আমাদের ডেস্টিনেশনটা কোথায়, সবাই দেখতে পাবে। সবাই শেষে না ভিডিওটা চলে দেখতে পাবে। ঠিক আছে, ওই জায়গাতে ভিডিওটা দেখতে কমেন্ট করতে। দোস্ত কেমন লাগছে বলো কমেন্টে। দেখতে বুঝছো তোমরা বুঝছো ছেড়া করতে হবে। তোমরা যাবো, আমি তো রেডি হয়ে মাত্রা যাবো। দেখো ভাই, 2 মিনিট লাগছে আমাদের এখানে, আর 2 জন আছে পাশের গ্রামে আছে, বন্ধু 4 জন মিলে বন্ধু করে করতে হবে। তাকে নাইস বলতে হবে চিরুনি। दोस्तों कैसा लगा है जब बताना यार। थोड़ा सा गर्मी गर्मी फील हो रहा है, फैन चला गया। थोड़ा सा क्रीम लगा लेते हैं, बेबी क्रीम फेयर लवली।
তো আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। চলো যেখানে গন্তব্য যাচ্ছি ঘুরতে, সেখানে গিয়ে আবার দেখা হবে। সঙ্গে থেকেও, সাথে থেকেও কমেন্ট করো। বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। পৌঁছাতে 3 ঘন্টার মতো লাগবে। আমাদের এখান থেকে প্রায় 200 কিলোমিটারের মতো, প্রায় পুরোপুরি 200 না। এই যে আমাদের ফাইনাল লুক দেখতে পাচ্ছ, 2 বান্দরে রেডি। চলো ঘুরে আসি। রাস্তায় 2 বন্ধুর সাথে দেখা হয়ে গেল, সাথে এরা যাচ্ছে। দীপক আছে আর সুমন আছে, যে গাড়ি চালাচ্ছে তার নাম সুমন, পিছনে বসে আছে দীপক। তো বন্ধুরা, আমাদের প্রিয় সিটিতে চলে এসেছি। সিটি সেন্টারের পাশে যে হাইওয়ে, সেই হাইওয়ে ধরে যাচ্ছি। যে জাংশন মল, রোডটা দেখো, ভোরবেলার রাস্তা কি সুন্দর লাগছে দেখতে। আর 15-20 মিনিট পরেই আমরা বেরিয়ে যাবো। এটা হচ্ছে জাংশন মল, আমাদের দুর্গাপুরে সবারই ফেভারিট, খুব সুন্দর একটা ফেমাস জায়গা। এই যে হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল। বন্ধু, তোমরা শুধু রাস্তাটা দেখবে, রাস্তাটা এত সুন্দর। মেন হাইওয়ে তো, কলকাতা টু দিল্লি। দেখো, ছোট পাহাড়ের কাছে চলে এসেছি। এরকমই সব সুন্দর সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তোমরাও সময় পেলে চলে এসো, ঠিক আছে? আমরা যাচ্ছি পরেশনাথের কাছাকাছি, প্রায় চলে এসেছি। আমরা অ্যাকচুয়ালি পরেশনাথ ঢুকে গেছি, তো ভিডিও আগে বানাইনি, রোডে কিছু কিছু ক্লিপ নিয়েছি। আমরা পরেশনাথ ঢুকে গেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ সামনে সাইনবোর্ডটা। সাইনবোর্ডটাতে ক্রস করেই 5 মিনিটের রাস্তা এখান থেকে পরেশনাথ হিল। তো পরেশনাথের পাহাড়ে ওঠার আগে একটা ছোট আশ্রম ছিল, সেখানে আমরা ঢুকেছিলাম। আশ্রমটা বেশ সুন্দর আছে। এই আশ্রমের একটা ব্লগ ভিডিও আমি আলাদা করে বানিয়েছি। নতুন নির্মাণ হচ্ছে এই মন্দিরটা। এখানে জৈন ধর্ম সবাই পালন করে। তোমরা নিশ্চয়ই জানো জৈন ধর্ম সম্বন্ধে। আমাদের ইন্ডিয়া সব ধর্মের মালিকানা। এই মন্দিরটার সামনে দাঁড়ালাম, এখন নতুন তৈরি হচ্ছে তো। পুরো মন্দিরটা কারুকার্যগুলো খুবই সুন্দর। পরে ওই আলাদা ব্লগটাতে তোমরা দেখতে পারবে। আমরা মন্দির থেকে বেরিয়ে এই যে পাহাড়ের দিকে চললাম। এখানে যারা প্রকৃতভাবে মানে হিন্দু ধর্মে যেরকম সাধু সন্ন্যাসী হয়ে যায়, এদেরও এরকম সিস্টেম আছে। যারা সাধু সন্ন্যাসী হয়ে যায় তারা তো পুরোপুরি সবকিছু, কি বলবো, সবকিছু ত্যাগ করে দেয়, সবকিছু। অ্যাটলিস্ট নিজের বডিতে যে বস্ত্র থাকে সেই বস্ত্রটাও ত্যাগ করে দেয়, পুরোপুরিভাবে উলঙ্গ থাকে। এখনো বুঝে উঠতে পারি না ধর্মটা সম্বন্ধে, কিন্তু যাই হোক, খুবই একটা পবিত্র শান্তিদায়ক স্থান এটা। তোমরা সবাই আসবে, ঘুরবে, দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর জায়গাটা। এই দেখো, ছোট ছোট এরকম মন্দির অনেক আছে, কত সুন্দর কার্যকলাপ। দেখো, আমরা এই মন্দিরটার সৌন্দর্য দেখে একটু দাঁড়িয়ে পড়েছিলাম সামনে, একটু ভিডিওটা নেওয়ার জন্যে। তো বন্ধুরা, আমরা পরেশনাথে পৌঁছে কিছু টিফিন করলাম, দিয়ে পরে পাহাড়ে রওনা দিলাম। সামনে থেকে একজন সাধু আসছিল, তো আমি একটা স্টিকার দিয়ে সেটাকে ব্লক করে দিয়েছি। জানি না আবার ইউটিউব থেকে কী সমস্যা হয়, ফেসবুক থেকে কী সমস্যা হয়। তো এই যে পাহাড়ের জার্নি দেখো, আমরা বাইক রেন্টে নিয়েছিলাম। আমরা যতই বাইরের তো, এখানকার টুরিস্ট হিসেবে এসেছি আমরা, এখানকার রাস্তাঘাট জানি না। আর রাস্তাগুলো তোমরা দেখবে, প্রচণ্ড ভয়ঙ্কর রাস্তা, ইউ টার্ন একদম। আর পাহাড়ের রাস্তা তো, গাড়ি নিয়ে উঠলে ওঠাই যেত, কিন্তু কে রিস্ক নেবে ভাই। আমরা 200 টাকা করে দিয়ে এসছি বার্গেনিং করে।
তোমাদের কাছেও চাইতে পারে বেশি বেশি, তোমরা সেরকমভাবে কথা বলে নেবে। গাদ্দা বাইক থাকবে পাহাড়ের নিচে, এ ওপরে নিয়ে যাবে, ওপর থেকে নিচে ছেড়ে দেবে। এখন তো রাস্তাটা ঠিকঠাকই আছে, দেখো খালি সামনের দিকে রাস্তার অবস্থা। আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছিল, এরকম রাস্তায় প্রথম আসছি, এক্ষেত্রেই এত সরু রাস্তা। হ্যাঁ, তারপরে আবার ইউ টার্নগুলো দেখবে, এই যে একটা মোড় ঘুরছে, দেখো মোড়টা পুরো একদম ইউ শেপে। ডবল লোড নিয়ে চালাচ্ছে যে ড্রাইভার, তাকে ক্যামেরাতে নিইনি। এই দেখো রাস্তা, দেখো রাস্তা। আমাদের তো প্রচণ্ড ভয় লাগছিল, কিন্তু কি করব, দুজনেই জাস্ট মজা নিচ্ছিলাম। এরকম একটা সুন্দর দৃশ্য, এরকম একটা এক্সপিরিয়েন্স জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, খুবই ভালো লাগছিল। এই দেখো মোড়টা দেখো সামনে, এই কাপাং করে ঘুরে গেল। হ্যাঁ, বিশাল ভয় লাগছিল বন্ধুরা, কি বলবো। পেছনে বসে সেই ভিডিওতে মনোযোগ ছিল, যে ভিডিওটা বানাচ্ছি তোমাদের দেখানোর জন্যে, রিস্ক নিয়ে। জানি না কি হবে। ওঠার ডালপালা সামনে চলে আসে, গাছপালা চলে আসে, মাঝে মাঝে কিছু কিছু ঘর আছে। এখানে এক ধরনের বান্দর আছে, প্রচুর পরিমাণে বান্দর, ছোট ছোট লাল বাঁদরগুলো। আমরা তো লাস্টে ওপরে মুড়ি খেতে বসেছিলাম, তখন তো মুড়ি খাওয়ার জন্য চারিদিক থেকে বান্দরগুলো অ্যাটাক করেছিল, কিন্তু পরে ভয়েসটা দিচ্ছি। সে ভিডিও আগে আমি আপলোড করেছি, মুড়ি খাওয়ার ভিডিওটা পাহাড়ের উপরে উঠে। এখন তো রাস্তাটা সব প্লেনই দেখাচ্ছে, এখন আস্তে আস্তে যত উপরে যাবে তত ডেঞ্জারাস রাস্তা আসবে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা যাচ্ছি পরেশনাথ পাহাড়ের একদম চটিতে, ওপরে একটা মন্দির আছে। মন্দিরের ভেতরটা পুরো, যে রথটা আছে পুরো সোনা দিয়ে বানানো। তো ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউ নেই, ফোন নিয়ে ঢোকা অ্যালাউ আছে, কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, ফোন বার করা অ্যালাউ নেই। এরাও সব মজা করতে করতে যাচ্ছে। অনেকেই দিতে পারেনি টাকা গাড়িতে করে যাওয়ার জন্যে, তো আমরা দিয়েছিলাম সবাই মিলে চাঁদা তুলে। 4 জন গিয়েছি, আমাদের পার হেড 200 করে নিয়েছে ওপরে খালি যাওয়ার জন্য। নিচে যদি নামতাম এদের গাড়িতেই, তাহলে আরও এক্সট্রা 200 লাগতো, মানে 400 এক একজনের। তো আমরা সেটা করিনি, আমরা খালি বলেছিলাম যে আমাদের ওপরে ছেড়ে দাও, আমরা হচ্ছে নিচে একাই হেঁটে চলে আসবো। আর নিচ থেকে ওপর মন্দির পর্যন্ত রাস্তা হচ্ছে তোমার 9 কিলোমিটার, এরকম পাহাড়ের গায়ে 9 কিলোমিটার রাস্তা। বাইকে করে যাচ্ছি, যাওয়ার সময় তো কিছু টের পাইনি, কিন্তু আসার সময় হেঁটে হেঁটে এসেছি, আমাদের অবস্থা একদমই ঢিলাই হয়ে গেছিল, হাঁটতে পারছিলাম না 2-3 দিন। হ্যালো গাইস, এই যে আমরা একদিন যাচ্ছি একদম পরেশনাথ পাহাড়ের টঙ্গে। নিজেদের ওপরে ওঠার ক্ষমতা নেই, প্রায় 9 কিলোমিটার আছে। তো যাওয়ার সময় আমরা বাইক রেন্টে নিলাম, চাইছিল বেশি, আপ ডাউন 400 চাইছিল। তো আমরা শুধু ওপরে যাবো, আসার সময় নিচে নিজেরাই হেঁটে হেঁটে চলে আসবো। তো যাওয়ার সময় আপ তো বেশি কষ্ট হবে, তার জন্য রেন্টে নিয়েছি গাড়ি। 250 টাকা চাচ্ছিল শুধু ওপরে যাওয়ার জন্যে, এখানে আমরা ফিক্স করলাম 200 টাকা করে। যার কাছে যেমন নিয়ে পারে বন্ধুরা, ঠিক আছে? তোমরা যখন আসবে বুঝে শুনে বার্গেটিং করে নিও। এখন টপে যেতে প্রচুর টাইম লাগবে, 9 কিলোমিটার, প্রায় আমরা 4 কিলোমিটার 3 কিলোমিটার চলে এসেছি। যা ঘোর ঘোর রাস্তা। बहुत ज़्यादा चढ़ाई है यार, देखो पहाड़ देखो कितना नीचा है। ওপরে একদম পাহাড়ের গায়ে মেঘগুলো ভাসছে, মেঘগুলো পাহাড়ে ধাক্কা খাচ্ছে, পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখো পাহাড়টা দেখো, ভিউটা দেখো। হ্যাঁ, এখান থেকে এটুকু মানে আমরা 100 মিটারও মনে হয় এতক্ষণ ধরে হাঁটলাম না, দেখলে তোমরা ভিডিওতে।
আমাদের দম ফুলে যাচ্ছে, পারছি না। আমাদের আরও 2 বন্ধু ওরা আগে আগে চলে গেছে, আর আমরা 2 কেলানে হাঁপাতে হাঁপাতে যাচ্ছি। কিন্তু ভাই আসতে পরে সেই মজা পাবে, এটুকু গ্যারান্টি। খুব সুন্দর জায়গা, পুরো একদম অ্যাডভেঞ্চারে ভরপুর। এই পাহাড়ে লায়ন আছে, হরিণ আছে, ডিয়ার আছে, হরিণ আর এলিফ্যান্ট। তো সাবধানে থাকতে হবে সবাইকে, আর কিছু বাধা আছে। খেলা নেই আমার 2 বন্ধুরা ওই যে উপরে রেস্ট করছে, অনেকক্ষণ এই তো বসে আছি, দেখিস নাই খেলা নেগুলো। এটা একটু বেশি খাড়ায়, দেখতে পাচ্ছ কতটা নিচু। এটা পুরোটা হেঁটে আসতে হলো। चलो फिर से इधर कुछ देर रेस्ट कर लेते हैं, उसके बाद फिर से देख पा रहे हो कितना मुश्किल भरा रास्ता है। 3 मूर्ति দোলনা কে দোল খাবি? দোলনা অনেক টাইম আছে হেঁটে যাবো। তো বন্ধুরা, আমরা হচ্ছে কিছুটা রাস্তা হাঁটলাম, প্রায় 1 কিলোমিটারের মতো প্রায় হাঁটাই পড়ে গেল আমাদের। কি আর বলবো, ওইটুকু জায়গা সিঁড়ি ছিল, তো তার জন্য তোমার ওখান থেকে গাড়িতে ডবল লোড নিয়ে যাওয়া যাবে না। এই যে আমাদের ড্রাইভার ভাই চলে গেল আগে আগে, দেখতেই পাচ্ছ কীরকম রাস্তা। ও নতুন ড্রাইভ করছে, হয়তো শিখেছে, পুরোপুরি ভালোভাবে এখনও চালাতে পারে না। তবুও আমরা অনেক রিস্ক নিয়ে এর গাড়িতে বসে বসে এসেছি। তো ওয়েটটা একটু বেশি হয়ে যাচ্ছিল আমি তো পেছনে বসেছিলাম, লোডটা একটু বেশি পড়ছিল, তার জন্য আমাকে সামনে বসিয়েছে, আর এই শুটকি পাতলা মালটাকে পেছনে বসিয়েছে যেন একটু সুবিধা হয়। তো এবারে দেখো সামনে বসে পড়েছি আমি মিডিলে। রাস্তাগুলো দেখো, খালি রাস্তাগুলো ফুলফিল মজা নাও, ঠিক আছে? এখন দেখতে থাকো সম্পূর্ণ, ঠিক আছে? এখন আর কিছু বলছি না আমি।
বাইক যেতে পারছে না, সেখানে সেখানে নামিয়ে দিচ্ছে আমার। কি করছি? হ্যাঁ इधर नहीं आगे बनाना বন্ধুরা, পরেশনাথ পাহাড়ের 70% উঠে গেছি। দেখো ভিউটা, দেখো পেছনে। সব মেঘ আর মেঘ, চারিদিকে মেঘ দেখো। 70% উঠে গেছি, এখনও আছে আরও 30%। যারা ওপরে হেঁটে উঠতে পারছে না, গাড়িতেও চাপতে পারবে না, তাদের এরকম বসিয়ে বসিয়ে নামাচ্ছে। মেঘগুলো দেখো জাস্ট। উপরে তো এখনো পৌঁছায়নি, উপরে গেলে হয়তো হাতেও ছুতে পারবে। 150 भाई पार आज हमें वही दिन कुआरा ही कुआरा, बादल है बादल। देने के लिए क्या टेंशन ले रहे थे, नेटवर्क खोज लेंगे। গাড়িতে করে এটুকুই লাস্ট, আবার উপরে উঠবো। पैदल जाना पड़ेगा अभी 1 किलोमीटर के आसपास। तो घटी आने मन नहीं करता क्या करें? एक जगह यहाँ खड़ा हाँ बस यहाँ एकदम लास्ट चलो शॉर्टकट, यस थोड़ा शॉर्टकट ले लेते हैं हम लोग। বাংলা কথা বল, বাঙালির ছেলে। बकचोदी कर रहा है। शॉर्टकट शॉर्टकट आप लोगों को दिखाने के लिए फ़ोन पकड़ना पड़ रहा है मुझे, तो जल्दी जल्दी उठ जाते हैं। देखो कितना खाई, पूरा मेघ एकदम नीचे तक। आसमान क्लियर रहता तो नीचे का घर दिखाई देता। बारिश का मौसम है, कुछ नहीं दिखता जी। हाँ। उठे গেছি। চল হ্যালো, চলো চলো। এখনো কত দূর, কখন পৌঁছাবো জানি না। चार मूर्ति रेडियंस। কাছাকাছি চলে এসেছি বন্ধুরা।
वहाँ नहीं जाएंगे। अरे मैं चलेंगे, हम भी हो जाएंगे। चल चल ऊपर चल। बहुत अच्छा हवा चल रहा है। और थोड़ा सा इस सीढ़ी से जाना पड़ेगा ऊपर, पहाड़ के ऊपर है मंदिर। পাহাড়ের গায়ে পুরো মেঘ লেগে আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। शाम है धुआ धुआ। नेटवर्क आया रे? नहीं, हॉटस्पॉट तो दिया, आप करेक्ट नहीं किए। मेरा फोन तेरे पास है। अच्छा चलिए ना, कोई दिक्कत नहीं, आधे बिना हॉटस्पॉट। ठीक, रहने दो, छोड़ दो। क्या बने, चलो। सुनसान अंधेरा जंगल, जंगल में हमारे गाना जाओ, मंगल करेंगे और मेरा दोस्त मरेगा हैंडल। और दो दोस्त, शायद वो दोनों कब का ऊपर चला गया। पूरा वीडियो नहीं लेंगे, बीच बीच पे दुकान है, छोटा मोटा मार्केट है, घर है। चलो मंदिर के पास जाकर फिर वीडियो लेंगे। साइड চাইবে তারপর তো ওর দরকার নাই, আমি কেন দেবো। তো বন্ধুরা ফাইনালি আমরা উপরে পৌঁছেই গেছি, আর কয়েকটা সিঁড়ি অতিক্রম করলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। এই সেই মন্দির যেটা দেখার জন্য আমরা বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে চলে এসেছি, ঝাড়খণ্ড পরেশনাথ পাহাড়। তো এখানে একটা নতুন মন্দির তৈরি হয়েছে নিচে পরেশনাথ পাহাড়ের গায়ে। সেই মন্দিরের ভিডিওটা পুরোপুরি একদমই নিষেধ ছবি তোলা, ভিডিও বানানো। তো তোমরা ওটা গুগল সার্চ করে দেখতে পারো, ঠিক আছে। আর রাম মন্দিরের থেকেও অনেক সুন্দর বানিয়েছে মন্দিরটা, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসো তোমরা সবাই ভিজিট করতে। পরে কখনো ভিডিও বা ফটোর মাধ্যমে কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করব ওই মন্দিরটা। এই ওপরে চলে আসলাম, দেখো ভিউটা দেখো, খালি এরকম সুন্দর মনোরম দৃশ্য দেখলে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে। আর ঝাড়খণ্ডবাসী सभी कैसे हो। तो मंदिर के टॉप में आ गए, ये रहा मंदिर का मेन गेट। अंदर फोटो खींचना अलाउ नहीं है। আমি তো ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে গিয়েছি, আমাদের বাড়ি থেকে ঝাড়খণ্ড ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ড স্টেট খুব বেশি দূর নয়। আসানসোল ক্রস করলেই ঝাড়খণ্ডে আমরা ঢুকে যাই। বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার মেবি, ওই রকমই হবে। 60 কিলোমিটার পার হলেই আমরা পৌঁছে যাই ঝাড়খণ্ড। তো দেখো পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, চারদিকটা ভিউটা। মেঘগুলো দেখো পুরো সাদা হয়ে একদম পুরো পাহাড়ের গায়ে লেগে আছে।
পাশেই একটা হেলিপ্যাড আছে। তো চলো তোমরা মজা নাও, আর কিছু বলছি না আমি। এখানে হেলিপ্যাডও আছে, হেলিকপ্টারও মাঝে মাঝে আসে। আর্মি ক্যাম্প আছে, তার জন্য ভিডিও করতে বারণ করছিল কিছু কিছু জায়গাতে। बेटा इधर आ। एक मेरा सिंगल फोटो नहीं सिंगल फोटो मेरे दीजिए ना पीछे तो हल्का हल्का ये दर्शन हो गया हो बहन जी, दर्शन हो गया, निकलते जाइए, जाम मत करो। दर्शन हो गया, निकलते जाओ। आनंद लग रहा कि नहीं किसी को? এক গ্যাং ব্যাং এদিকে তাকা। এ পক পক। আমরা মঞ্জিলে পৌঁছে গেছি বন্ধুরা। सफर मंजिल का मजा कुछ नहीं है, सफर का मजा। सफर का मजा लो। सफर का मजा लो। सफर देख चलो भीतरे जाबो एबारे दर्शन करते। अंदर फोटो उठाना अलाउ नहीं है दोस्तों, बाहर से जितना दिखा सकता उतना ही दिखा रहा हूँ। गाइस हम लोग तो पहुंच गए, अभी उतरने वाले हैं। देखो व्यूज देखो, पूरा लेक कुआरा ज़्यादा है। आसमान के बीच में हूँ हम लोग। गूगल में सर्च करके देखना पड़ेगा कि कितना फीट ऊंचा है एकदम नीचे से। 5.5 1307 मीटर 1307 मीटर 1307 ফুট মিটার আলাদা বলছি। 1360 মিটার উঁচু, একদম পুরো সমতল জায়গা থেকে একদম মন্দিরের চূড়া পর্যন্ত। দেখো ভিউটা দেখো খালি।